চোখটাকে বন্ধ করো আর খোলো। কি দেখতে পাচ্ছ? আশেপাশের সমস্ত জিনিস একদম ক্লিয়ার পরিষ্কার দেখতে পাচ্ছ না? আচ্ছা, তোমাদের কি জানা আছে যে আমাদের চোখের এমন একটা জায়গা আছে যেখান থেকে আমরা কিছু দেখতে পাই না? বলো হ্যাঁ, আমরা তো চোখের সাহায্যে দেখতে পাই, তো এমন কোনো জায়গা আছে যেখান থেকে আমরা দেখতে পাই না? ইয়েস, আছে। তো আজকে আমরা সেটার ব্যাপারে জানবো। তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিনশা একাডেমি, যেখানে আমরা কি করি হাই কোয়ালিটিস ভিডিওস, অ্যানিমেশন এবং কিছু কিছু জায়গায় ভিএফএক্স এর সাহায্যে তোমাদেরকে কি করি খুবই খুবই কঠিন যে কনসেপ্ট গুলো আছে না, সেগুলোকে একদম সরল ভাষায়, সোজা ভাষায় তোমাদেরকে বোঝাই। কখনো কখনো রিয়েল এক্সপেরিমেন্টও আমরা করে দেখাই, যাতে তোমাদের কোনো জায়গায়, কোনো টপিকে, কোনো জিনিসে যেগুলো কঠিন সেগুলোতে বুঝতে না অসুবিধা হয়। ঠিক আছে? আর আমি তোমাদের সায়েন্স টিচার। আজকে তাহলে আমরা কি জানবো? আমাদের চোখের এমন কোন জায়গাটা আছে, এমন কোন পজিশনটা আছে যেখান থেকে আমরা কিছু দেখতে পাই না। তো চলো সেটা জেনে দেওয়া যাক। ঠিক আছে? তাহলে সেই জায়গাটা কোন জায়গাটা যেখান থেকে আমরা কিছু দেখতে পাই না, সেটার নাম কি জানো? সেটাকে আমরা বলি কি? অন্ধবিন্দু। মানে দেখতেই পাচ্ছ, এটা আমাদের চোখের প্রস্থচ্ছেদ যদি হয়, তাহলে এই যে জায়গাটাকে, এটাকে আমরা কি বলি? অন্ধবিন্দু, বা ইংরেজিতে আমরা বলি ব্লাইন্ড স্পট। অন্ধবিন্দু মানে কেন? ওই জায়গায় না কোনো ছবি তৈরি হয় না। ঠিক আছে? আর দ্যাটস ওয়াই, এই জন্য কি হয়, আমরা ওই জায়গায় যদি কোনো ছবি পড়ে আমরা ওই জিনিসটাকে দেখতেই পাই না। ঠিক আছে? তো এই অন্ধবিন্দু কি হয়, কেন ওই অন্ধবিন্দু তৈরি হয়, এমন কোন জায়গাটা আছে যেখানে আমাদের এরকম হয়, এই অন্ধবিন্দুতে কেন এরকম হয়, সেটার ব্যাপারে আমরা জেনে নেব। চলো আমরা দেখে নেই অন্ধবিন্দু জায়গাটা কোথায় আছে। তো এটা হচ্ছে আমাদের চোখের প্রস্থচ্ছেদ। চোখের যে আমাদের সাদা বলটাকে আছে, যদি মিডল থেকে আমরা কাটি, ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাবো এইটা। তো এখানে ভালো করে এই জায়গাটায় দেখো, এটা দেখো, এইটাকে আমাদের রেটিনা বলে। ঠিক আছে? আর এই জায়গাটায় দেখতে পাচ্ছ তোমরা, আমি এটাকে দেখাচ্ছি, এই যে পজিশনটা যেখান থেকে যে বেরোচ্ছে না, এই জায়গায় না, এই জায়গাটাকে আমরা কি বলি বলতো? অন্ধবিন্দু বলি। ঠিক আছে? এই অন্ধবিন্দুতে কি হয়, কোন রকমের যে আমরা চোখে দেখার জন্য রকম আমাদের কিছু কোষ থাকে চোখের মধ্যে। এই যে দেখার জন্য জিনিসপত্র দেখছি, কালার দেখছি, এবং যে জিনিসপত্র দেখছি, রাতে দেখছি, দিনে দেখছি, তা দেখার জন্য কি থাকে, কিছু কোষ থাকে আমাদের চোখের মধ্যে। তো এইখানে ওই কোষগুলো থাকে না, আমি দেখাচ্ছি ওটাকে। তো এই কোষগুলো না থাকার জন্য এখানে কোনো ছবি তৈরি হয় না। ছবি না তৈরি হওয়ার জন্য এই জায়গাটাকে আমরা কি বলি? অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট। আরো একটা জায়গা আছে, দেখে নাও। ঠিক আছে? এইরকমই কিন্তু এর উল্টো, মানে অন্ধবিন্দুতে কোন রকম ছবি তৈরি হয় না, তাই তো? কিন্তু এখানে দেখো আর একটা বিন্দু আছে, যেটা হচ্ছে কি? পীত বিন্দু। দেখতেই পাচ্ছ, এই যে স্পটটা হচ্ছে পীত বিন্দু, যেখানে কি বলে, যেখানে কিন্তু ছবি ভীষণ পরিষ্কার তৈরি হয়, একদম ক্লিয়ার ক্লিয়ার, একদম পরিষ্কার পিকচার তৈরি হয়। এই জায়গাটাকে আমরা বলি পীত বিন্দু, বা ইংরেজিতে ইয়েলো স্পট। আর এই জায়গাটায় অন্ধবিন্দু, এই জায়গাটায় তৈরি হয় না। এইবারে আমি যেটা বলছিলাম যে ভালো করে এই যে চোখের ছবিটাকে দেখো, এই যে দেখতে পাচ্ছ, এখানে না আমাদের অপটিক নার্ভ আছে, এটা হচ্ছে আমাদের রেটিনা। তো দেখতেই পাচ্ছ, রেটিনার উপরে না ছবি তৈরি হয়। এই যে রেটিনার উপরে আলো পড়ে তার কি করে হয়, এখানে একটা ছবি তৈরি হয়। তো এই জায়গায় যদি কোনো স্পটে যদি ছবি তৈরি হয়, সেই ছবিটা আমাদের বুঝতে পারে না, কারণ এখানে এমন কোষ থাকে না। বলছি, দেখে নাও এটাকে। এই দুটো কোষকে ভালো করে দেখো, এই দুটো কোষ কি বলতো? এটাকে রড কোষ বলে, এটাকে কোন কোষ বলে। তো এই রড কোষ, কোন কোষ কোথায় থাকে না? ওই অন্ধবিন্দু স্পটে থাকে না। ঠিক আছে? ভালো করে যদি তুমি দেখো এটাকে, এই ইমেজটাকে ভালো করে দেখো, তো এখানে তুমি কি দেখতে পাচ্ছ? এই জায়গাটাকে আমরা বড় করে নিয়েছি। এই পোর্শনটাই কি অন্ধবিন্দু? তো এই পোর্শনটাকে বড় করে দেখলে বুঝতে পারবে, এই পোর্শনটাই, এই দেখো, এইগুলো হচ্ছে কি বলতো? এইগুলো হচ্ছে আমাদের রড কোষ, এইগুলো হচ্ছে রড কোষ, আর এইগুলো হচ্ছে আমাদের কোন কোষ। তো এখানে দেখতেই পাচ্ছ কোন রকম রড কোষ কোন কোষ দেখতে পাচ্ছ। এটা হচ্ছে রেটিনা। রেটিনার উপর দেখতে পাচ্ছ এই যে রড কোষ কোন কোষ এরকম ভাবে সাজানো থাকে। তাতে কি হয়, রেটিনার উপর যদি কোনো রকম এরকম ইমেজ পড়ে, তাহলে রেটিনা কি করে, ওটাকে দেখতে পায়, ইমেজটাকে কি করতে পারে, আমাদের ব্রেনে পাঠাতে পারে। কিন্তু অপটিক নার্ভ, যেখান থেকে আমাদের নার্ভ গুলো যায়, স্নায়ুগুলো যায়, যেটা ব্রেনের সঙ্গে কানেক্টেড হয়, চোখের সঙ্গে ব্রেন কানেক্ট করে, সেই জায়গাটা দেখতে পাচ্ছ কোন রকম এরকম সেল দেখতে পাচ্ছ, কোষ দেখতে পাচ্ছ? নেই তো। ঠিক আছে? তো এই জায়গাটা যেহেতু কোনো রকম কোন কোষ বা রড কোষ থাকে না, তাই ছবি তৈরি হলেও সেই ছবিগুলোকে না ঠিক করে প্রসেস করার জন্য কেউ থাকে না, আর সেই জন্য এখানে কোনো ছবি তৈরি হয় না। অন্যদিকে এই স্পটটাকে দেখো, এখানে প্রচুর রড কোষ কোন কোষ কিন্তু থাকে, এই জায়গাটায় দেখো। ঠিক আছে?
তো প্রচুর পরিমাণে কি থাকে, রড কোষ কোন কোষ ওখানে থাকে, কি করে সেগুলো ওখানে ভালো করে ইমেজটাকে, যে ছবিটা তৈরি হয় সেই ছবিটাকে ভালো করে প্রসেস করে। তো যে জায়গায় ভালো করে প্রসেস করে সেই জায়গাটাকে আমরা বলি একদম ইয়েলো স্পট বা পিত বিন্দু। আর যে জায়গাটা একদমই প্রসেস করতে পারে না, যে ইমেজ তৈরি হচ্ছে, কারণ প্রসেস করার জন্য কারোর লাগবে তো না, তো সেই জিনিসটাই ওখানে নেই। যে লোকগুলো এখানে ইমেজটাকে ভালো করে তোমার মাথায় ফুটিয়ে তুলবে, সেই লোকগুলোই প্রেজেন্ট নেই ওখানে, ঠিক আছে? দ্যাটস ওয়াই এখানে কি হয়, ছবি তৈরি হয় না। আর এইটাকেই আমরা কি বলি, এটাকেই বলি আমাদের অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট। এবার চলো একটা এক্সপেরিমেন্ট আমরা করে দেখি, যেখানে আমরা কি দেখব, এই অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট কি করে দেখা যায় সেটা আমরা দেখব। প্রথমে তোমাদের একটা কাগজ নিতে হবে, এইরকম একটা A4 সাইজের পেপার নিতে পারো। তারপরে যদি তুমি দেখতে পাচ্ছ ওখান থেকে, আমি একটু কাছে যাচ্ছি, ঠিক আছে? তো এখানে দেখতেই পাচ্ছ একটা ডট আছে আর একটা ক্রস আমি এঁকেছি, ঠিক আছে? এইভাবে ধরলে না, ডটটা পড়ছে আমার এই দিকে বাঁ সাইডে, আর ক্রসটা পড়ছে আমার, ঠিক আছে, আমার ডান সাইডে, ক্রসটা পড়ছে আমার ডান সাইডে। এইভাবে যদি আমি দেখি, তো তোমাদের করতে কি হবে, ব্লাইন্ড স্পটটা কোথায় আছে সেটা দেখার জন্য এইরকম একটা নিতে হবে, একটা ডট আর একটা ক্রস। কত দূরে? 6 সেন্টিমিটার থেকে 7 সেন্টিমিটার মোটামুটি এই দূরে তোমাকে নিতে হবে, ঠিক আছে? এরপরে কি করতে হবে, এরপরে যে দিকে তোমার বাঁ দিকটা পড়ছে, এখানে দেখো আমার বাঁ সাইডে পড়ছে ডটটা, তো আমি বাঁ দিকের চোখটাকে ঢেকে নেব, ঠিক আছে? বাঁ দিকের চোখটাকে তুমি ঢেকে নেবে, বাঁ সাইডে তোমার ডট পড়ছে, বাঁ দিকের চোখটাকে ঢেকে নাও, আর এবার ডটের দিকে তাকাতে শুরু করো, ঠিক আছে? এইরকম ভাবে দেখতে হবে তোমাকে, দেখো ডটের দিকে তাকাতে শুরু করতে হবে। তারপর তুমি খেয়াল করবে যে কিছুক্ষণ পরে না, একটা দূরত্বে গিয়ে তুমি আর ক্রসটাকে দেখতে পাবে না। এমনি কাছে নিয়ে আসবে, দূরে নিয়ে আসবে, সব জায়গায় তুমি ক্রসটা দেখতে পাবে, শুধু হালকা করতে করতে এক জায়গায় দেখতে পাবে, জাস্ট এক জায়গায় হঠাৎ ক্রসটা উধাও হয়ে যাবে। ক্রসটা আছে কিন্তু তোমার চোখে ওর ছবিটা তৈরি হচ্ছে না, কারণ এর ছবিটা তখন কোথায় তৈরি হচ্ছে, তোমার তৈরি হচ্ছে ব্লাইন্ড স্পটে, ঠিক আছে? মানে এই জায়গাটায় এই ক্রসটার ইমেজ তৈরি হচ্ছে। যখন এটাকে একটু দূরে, এইটাকে ঢেকে যখন তুমি শুধু ডটটার দিকে তাকাবে, শুধু এটা খেয়াল করতে হবে যে দিকের চোখটা তুমি ঢাকছো সেই দিকের জিনিসটাকেই তোমাকে দেখতে হবে, ঠিক আছে? যেই দিকের চোখটা, বাঁ দিকের চোখ ঢাকো, তো বাঁ দিকে তুমি যাই এঁকেছো কেন সেটাকে এবার তুমি চাইলে এত ছোট ছোট না করে বড় বড়ও আঁকতে পারো, তাতেও কিন্তু ঢেকে যাবে ওটা, ঠিক আছে? একটু বড় বড়ও আঁকতে পারো, তাতেও কিন্তু দেখতে পাবে মানে একদম অদ্ভুত ভাবে দেখতে পাবে। এই যে ক্রসটাকে তুমি আর দেখতে পাবে না কিছুক্ষণ, মানে একটা একটু স্পটে গিয়ে যাবে, তুমি চোখে, ক্যামেরাতে এটা বুঝতে পারবে না, ক্যামেরাতে কোনো ব্লাইন্ড স্পট থাকে না, কিন্তু আমাদের চোখে থাকে, ঠিক আছে? ক্যামেরাতে আর অপটিক নার্ভ এরকম থাকে না নিয়ে যাওয়ার জন্য, তো আমাদের চোখে থাকে। তুমি একটা স্পটের পরে বুঝতে পারবে, কিন্তু তোমাকে ফোকাস কোথায় রাখতে হবে, যেদিকটা ব্লাইন্ড, যেদিকটা তুমি ঢেকে রেখে দিয়েছো যে চোখটা, সেই চোখটার দিকে যেটা পড়ছে সেটাকে তোমাকে ফোকাস রাখতে হবে। তুমি দেখবে এইটা দেখতে পাবে কিছুক্ষণ পরে, এটার দিকে তাকালে হবে না কিন্তু, ঠিক আছে? তাহলে এই এক্সপেরিমেন্টটা বাড়িতে করে দেখো, এক্ষুনি করে দেখো। 6 সেন্টিমিটার বেশি দূর না, তোমার হাতের এতটা পড়ছে 6 সেন্টিমিটার। তো এরকম নিয়ে কি করো, একটা ডট একটা ক্রস করো, যে দিকটা ঢাকছো সেই দিকের সেটাকেই ফোকাস করো, আর দেখো মানে সেই দিকটাই তাকিয়ে থাকো, আর দেখবে কিছুক্ষণ পরে বা অন্যদিকে যেটা আছে সেটা কিছুক্ষণ পরে এক নির্দিষ্ট দূরত্বে আগে পিছে করতে থাকো, এরকম ধীরে ধীরে আগে পিছে করতে থাকো, কিছুক্ষণ পরে ওটাকে দেখতে পাবে না তুমি, ঠিক আছে? তো এটাই দেখতে পাচ্ছ কত সহজ ভাবে আমরা ব্লাইন্ড স্পট জিনিসটাকে, এটাকে একদম ক্লিয়ারলি বুঝে নিলাম, বা অন্ধবিন্দু জিনিসটাকে ক্লিয়ারলি বুঝে নিলাম। এত সহজ ছিল জিনিসটা, ঠিক আছে? রিয়েল এক্সপেরিমেন্টের সাহায্যে আমরা এটাকে দেখে নিলাম। মানে যেখানে আমাদের রেটিনার যে জায়গাটায় কোনো কোন কোষ বা রড কোষ থাকে না, সেই জায়গাটায় কি হয়, সেই জায়গাটাকে আমরা অন্ধবিন্দু বলে থাকি, ঠিক আছে? এই জায়গাটায় কোনো ইমেজ বা পিকচার তৈরি হয় না। ওকে, বুঝে গেছো তোমরা? ওকে, এরকম টাইপের যদি ভিডিও আরো দেখতে চাও, ঠিক আছে, তাহলে কি করতে হবে, যদি ইউটিউবে ভিডিওটাকে দেখছো তোমরা, তাহলে ইউটিউবে সাবস্ক্রাইবের যে বাটনটা আছে সেটাকে ক্লিক করো, লাইক শেয়ার অবশ্যই, ঠিক আছে? একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। ফেসবুকে যদি তুমি দেখছো ভিডিওটাকে, তাহলে মিনসা একাডেমিকে কি করতে হবে, তোমাকে ফলো করতে হবে এবং একটা লাইক তো দিতেই হবে। ওকে।